এখন থেকে বেশ কয়েক বছর আগে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি মানেই পুঁই ছাঁচড়া কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় আইটেম ছিল। এখন এই জনপ্রিয় আইটেমটি কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে। এখন পুঁই ছাঁচড়া কিন্তু আর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে তেমন দেখা যায় না। কিন্তু আজ আমি আপনাদের সাথে সেই পুরনো দিনের পুঁই ছাঁচড়া রেসিপিটি আমার মতো করে শেয়ার করব। এই পুঁই ছাঁচড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েক টুকরো কুমড়ো কেটে নিয়েছি একটু বড় বড় করে, একটু আলু, কয়েকটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা খুব বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে পুঁই শাকগুলোকে আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং শাক আর ডাঁটা আলাদা করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, বেশি করে দিয়েছি তেলটা। আর এদিকে আমি একটা বড় সাইজে কাতলা মাছের মাথা আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হলে মাছের মাথাটা আমি এখানে ছেড়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন অথবা ভেটকি মাছের মাথা দিয়েও করতে পারেন। তবে অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু সাধারণত রুই বা কাতলা মাছের মাথা দিয়ে করা হয়। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তেলটা বেশি দেওয়ার কারণ হলো এই বাড়তি যে তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু এই ছ্যাঁচড়াটা রান্না হবে, তাহলে কিন্তু এই মাছের স্বাদটা পুরোপুরিভাবে এই ছ্যাঁচড়ার মধ্যে থাকবে, তাতে খেতে ভালো হবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এখানে কিন্তু অনুষ্ঠান বাড়িতে 5 ফোড়নই ব্যবহার করা হয়, তাই আমি 5 ফোড়নই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে কিন্তু এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা, যতটা আদা এবং ততটাই রসুন বাটা দিতে হবে এখানে। দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো এবং আলুটা। মশলাগুলো কিন্তু একেবারে এই সবজির সাথে কষানো হবে। ছ্যাঁচড়া রান্না করতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু ছ্যাঁচড়াটা রান্না করতে হয়। আলু এবং কুমড়োটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলো। পাতাগুলো আমি পরে দেব। ডাঁটাগুলো দিয়ে আবারও তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নুন হলুদ এখন কোনো কিছুই কিন্তু দেব না, কেননা পুঁই শাকটা কিন্তু অনেকটা পরিমাণে হয়, আর পরে জল ছেড়ে গেলে যখন এটা শুকিয়ে আসে তখনই এর আসল পরিমাণটা বোঝা যায়। আগে থেকে নুন দিলে কিন্তু পরিমাণটা সঠিক বোঝা যায় না। এরপরই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাতাগুলো। পাতাগুলো দেওয়ার পর আবারও কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে সবজিটা আরেকটু সিদ্ধ করে নিতে হবে। এইভাবেই বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে সবজির জলেতেই সবজিগুলো সব সিদ্ধ করতে হবে। দেখুন সবজির জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, আর দিয়ে দেবো একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আবারও তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। তরকারিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথাগুলো। আপনারা কিন্তু এর মধ্যে মাছের তেলও ব্যবহার করতে পারেন। এই পুঁই শাক চচ্চড়ি যদি খুব ভালোভাবে রান্না করা যায়, পুঁই চচ্চড়ি দিয়েই কিন্তু গোটা ভাত খাওয়া হয়ে যায়। এই তরকারিটা রান্না করার সময় বারবার নাড়তে হবে আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। নাড়তে হবে এই জন্যে যেন তলায় লেগে না যায়। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই সময় আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু মিষ্টি। আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু একটু ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে আর কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করব না।
পুঁই শাক চচ্চড়িটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে। মাছের মাথাগুলো সমস্ত তরকারির মধ্যে ভেঙে ভেঙে মিশিয়ে দিয়েছি এবং রান্না করার পর তরকারিটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা নিশ্চয়ই বাড়িতে পুঁই শাক চচ্চড়ি রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটি একটু ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। গরম ভাতের সাথে এই পুঁই শাক চচ্চড়ি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। অনেকে কিন্তু এই পুঁই শাক চচ্চড়ি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে থাকেন। আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামাতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন একটু সর্ষে বাটাও কিন্তু এর মধ্যে নামানোর আগে দিতে পারেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।